नबियों के सुल्तान। एक नजर जो उन्हीं को देखे हो जाए कुर्बान। आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। सलातुन्या कुम हवा मरियम होर आए, आमद का सब जश्न मनाए। हवा मरियम होर आए, आमद का सब जश्न मनाए। आमद का सब जश्न मनाए। करते हैं जिब्रील अमीन, करते हैं जिब्रील अमीन, प्यारा ऐलान। आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। सलातुन्या अलैकुम। आका की नूरानी सूरत जो देखे करते हैं तिलावत। आका आका की नूरानी सूरत जो देखे करते हैं तिलावत। जगमग जगमग पेशानी है, जगमग जगमग पेशानी है, और चेहरा कुरआन। आए नबियों के सुल्तान, आए नबियों के। बोले खुदा खुद उनकी जुबानी, बात नबी की सबने मानी। बात नबी के, बात नबी की सबने मानी। आका ने जो फरमाया है, आका ने जो फरमाया है, वो रब का कुरआन। आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। सम्मानित श्रद्धेय मुसल्लिन इकराम, रहमानी व रहमाकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहु। अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। महान प्रभुर दरबारे शुक्र आदाय करছি। माहे रबिउन नूर शरीफेर प्रथम जुमा আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে উপস্থিত করেছেন। আমরা মাওলার দরবারে, মুনিবের দরবারে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদ থেকে আমি গুনাহগার ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল তান বড় নিয়ামত, নিয়ামতে উজমা, যেই নিয়ামতের কথা আল্লাহ পাক আমাদেরকে দেখাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা
ইয বাআসা ফীহিম রাসূলা। এই নিয়ামত, যে নিয়ামতের কথা আল্লাহ পাক আমাদেরকে ইয়াদ করে দিলেন, সেই নবী পাকের আগমন, এটা আমাদের ঈমানদারের জন্য, মুমিনের জন্য বড় নিয়ামত। এই জন্য এই নিয়ামতের আল্লাহ পাক আমাদেরকে খোঁটা দিয়েছেন। আল্লাহ পাক, আল্লাহ বলেন মান্না, এমনি মান্নান বলা হয়, মান্না বলা হয়, মান্নান বলা হয় যিনি কোনো উপকার করে খোঁটা দেওয়া, কোনো কিছু করে কি করা, খোঁটা দেওয়াকে। তো আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে এমন নবী দিয়েছি মুমিনদের ভেতর থেকে, তোমাদের ভেতর থেকে, এই নবী আমি তোমাদের ভেতর থেকে তোমাদের উপর, তোমাদের কাছে পাঠিয়েছি। এটা সবচাইতে বড় নিয়ামত, যেই নিয়ামতের কথা আমি আল্লাহ পাক তোমাদেরকে, বান্দা তোমাদেরকে বলে দিলাম। সেই নিয়ামতকে আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে, এই আয়াতখানা সূরা আলে ইমরান শরীফ 3 নম্বর পারা, আয়াত নম্বর 164। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতটা হচ্ছে 10 নম্বর পারা সূরা ইউনুস, আয়াত নম্বর হচ্ছে 58। আল্লাহ পাক আমাদেরকে এই নবীকে নিয়ামতুল্লাহ, ফাদলুল্লাহ, নিয়ামতুল্লাহ, ইজ্জতুল্লাহ, এই নিয়ামতটাকে পেয়ে আল্লাহ পাক আমাদেরকে যে খুশি উদযাপনের কথা বলেছেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে, একটু ছোট করে দেন। দর্শাবে মে রাজে বুদে জিবরাইল দরিকাব পানে হাদা বরসরিরে গুম্বিদ খদরাতুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তাহলে দুইটি আয়াত। অপর আরেকটি আয়াত, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো বলি না সুবহানাল্লাহ। আসুন সেই নবী পাকের যে আগমন, এই আগমনে আমরা আজকে পুরা বিশ্বব্যাপী, এখন বর্তমানে বিশ্বে 192টি দেশে রসুল পাকের আগমনকে কেন্দ্র করে নবীর উম্মত, আমার রসুলের যারা উম্মত আছে, উম্মতগণ সেই রসুল পাককে পাওয়ার কারণে এই দিনে বিভিন্ন দেশে বিদেশে আজকে মুসলমানগণ আনন্দিত। ফাদলুল্লাহকে পাওয়ার কারণে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, নবীকে পাওয়াটা আমাদের ধন সম্পদ, ইজ্জত, আবরু, নেতৃত্ব, টাকা পয়সা সব
কিছুর চাইতে আমার আল্লাহ বলেছেন খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আসুন আমরা কিছু আপনাদের খেদমতে যে দলিল আদিল্লাহ উপস্থাপনে যাব, যে আজকে আমরা যারা রসুল পাককে পেয়ে মিলাদুন্নবী করতে যাচ্ছি, এক পক্ষ মিলাদুন্নবীর আমাদের মাঝে বিরুদ্ধে, আরেক পক্ষ আবার মিলাদুন্নবীর পক্ষে। যদি সেখানে যায় তাহলে কোরআন ও হাদিসের যথেষ্ট দলিল এবং আদিল্লা রয়েছে, দলিল আদিল্লা রয়েছে। যদি বলি এটা সাহাবীদের যুগে ছিল কিনা, তাবিদের যুগে, তবে তাবির যুগে ছিল কিনা, প্রশ্ন আসে। অনেকেই প্রশ্ন করে, বলে এটা কুরুনে সালাসার মধ্যে ছিল না, সাহাবী তাবি তবে তাবির যুগে ছিল না, সুতরাং এটাকে আমরা বেদাত হিসেবে ধরে নেব। তো এখন যারা বেদাত হিসেবে ধরে নেয়, এখন ওরা কি বেদাতে হাসানা বলছেন নাকি বেদাতে সাইয়্যা বলছেন? এটা স্পষ্ট না, এটা স্পষ্ট করা দরকার। এটা কি বেদাতে হাসানা বলছেন নাকি বেদাতে সাইয়্যা বলছেন? শুধু বেদাত বললে তো হবে না। হ্যাঁ, প্রায় সময় আমরা শুনে থাকি কুল্লু বেদাতিন দালালা, নব আবিষ্কৃত সবকিছু এটা দালালা, পথভ্রষ্ট। এরকম হলে রসুল পাকের যুগে আমার সামনে যে কোরআন শরীফ আছে, কোরআনে পাক, তাহলে এই যে 30 পারা কোরআন একসাথে রসুল পাকের যুগে এক জায়গায় ছিল না। প্রয়োজন যখন হলো সাহাবায়ে কেরাম এটা এক জায়গায় করেছেন। তাহলে এটা কি রসুলের যুগে ছিল না, সাহাবীর যুগে হয়েছে। তাহলে বেশ এটা সাহাবীরাই করেছেন। তখন যখন আবার আল্লাহর নবীর উম্মত যখন কোরআন শরীফের আয়াত জেরের জায়গায় জবর, জবরের জায়গায় জের, উল্টাপাল্টা যখন পড়তে চাচ্ছে, যখন অর্থ ভিন্নতা ঘটছে, তখন দেখা গেল হযরতে আবুল আসাদ আদ-দুআইলি রাহমাতুল্লাহ আলাইহি ইনি সিদ্ধান্ত নিলেন। তখন হুজুর মাওলা আলী শের খোদা হায়দার কাররারকে বললেন, হুজুর এখন তো কোরআন শরীফ সব জমা হয়েছে, কারণ সবাই যাদের কাছে জ্ঞান কম ওরা কোরআন শরীফে জের ও জবর নাই, জের জবর না থাকার কারণে জবরের জায়গায় জের, জেরের জায়গায় ফেশ, এবং উল্টাপাল্টা পড়তেছে। এটা তো কবিরা গুনাহ হবে, মস্ত বড় গুনাহ হবে। হুজুর এখন কি করব? তখন হুজুর মাওলা আলী শের খোদা হায়দার কাররার ইনি হযরতে আবুল আসাদ আদ-দুআইলি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আচ্ছা এই ব্যাপারে কি করা যায়, আমাকে একটু পরামর্শ দেন। তখন হযরত আবুল আসাদ আদ-দুআইলি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলতেছে, আমি এই ব্যাপারে কোরআন শরীফে জের জবর শুদ্ধ করে পড়ার ব্যাপারে আমি একটা আরবি গ্রামার লিখব। সুবহানাল্লাহ বলেন। একটা আরবি গ্রামার আর্টিকেল আমি লিখব। হুজুর মাওলা আলী শের খোদা বলেন, পারবেন? বলে, জি হ্যাঁ পারবো। তাহলে লিখেন। এই যে আমাদের মাদ্রাসার মধ্যে হেদায়েতুন নাহু পড়া হয়, যে এই যে এখন আরবি গ্রামার পড়ানো হয়, এই গ্রামারগুলা হযরত আবুল আসাদ আদ-দুআইলি রাহমাতুল্লাহ আলাইহি ইনি কি করেছেন, ইনি এগুলাকে লিখেছেন। এটাকে হুজুর মাওলা আলী শের খোদা হায়দার কাররার সমর্থন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। যার কারণে হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআন শরীফকে জের জবর দিয়েছেন। কি দিয়েছেন? জের জবর দিয়েছেন। এই জের জবর হাজ্জাজ বিন ইউসুফের জামানায় হয়েছে। তাহলে এটা তো রসুলের যুগে ছিল না। কোরআন শরীফে জের জবর এটা হাজ্জাজ বিন ইউসুফ দিয়েছে, তাহলে এটাও বেদাত। এই বেদাত কি বেদাত? এই বেদাত বেদাতে হাসানা, যেটার কারণে ইসলামের মধ্যে আজকে লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। আজকে এই ধারাবাহিকতায় রসুল পাককে পেয়ে আমরা যেভাবে র্যালি করতেছি, মিলাদুন্নবী করতেছি, এগুলো বেদাত। হ্যাঁ, এগুলো সাহাবীরা করেছে। বলো হুজুর কেমনে করেছে?
মুসলিম শরীফের হাদিস, ইমামে মুসলিম শরীফের মধ্যে বর্ণনা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনা শরীফ হিজরত করে গেলেন, আপনারা যারা হাজী সাহেব আছেন, আপনারা যারা হজে গিয়েছেন, আপনারা নিশ্চয়ই এই জায়গাতে গিয়েছেন। যারা যারা গিয়েছেন, এটা মসজিদে কোবা শরীফের পাশে, মসজিদ সেই একেবারে কাছে। এই জায়গাটার নাম হচ্ছে সানিয়াতুল বেদা। সুবহানাল্লাহ বলুন। জায়গাটার নাম কি? সানিয়াতুল বেদা। এই জায়গায় যখন আল্লাহ রসুল 14 দিন লেগেছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যেতে। কতদিন? 14 দিন, দিনে রাতে। গিয়ে যখন ওখানে পৌঁছে দেয়, আল্লাহ রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার শরীফের কিছু আনসার সাহাবীরা সানিয়াতুল বেদায় এসে আল্লাহর রসুলকে ইস্তেকবালিয়ে দিয়ে আমার নবীকে কি করেছেন? রিসিভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের পাককে কি করেছেন? রিসিভ করেছেন। তো যারা রিসিভ করেছে তাদের মধ্যে বনি নাজ্জার ছিল, বনু আব্দুল মুত্তালিব ছিল, এইভাবে বিভিন্ন গোত্র ছিল সেখানে, যারা রসুলের পাককে ওই যে সানিয়াতুল বেদায় রিসিভ করেছে। আল্লাহর নবী যখন সানিয়াতুল বেদায় পৌঁছল, মদিনা শরীফের আনসার সাহাবী গোত্র ওরা আমার নবীকে তাদের আপন আপন ঘরে বাড়িতে নেওয়ার জন্য একেবারে ওরা একে অপরের সাথে ফাতানা যাও কথা কাটাকাটি করতে লাগলো। এরা বলছেন, বনু নাজ্জার বলছেন, আমরা নিয়ে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। বনু আব্দুল মুত্তালিব, বনু হাশেম আমার নবীর দাদা জান নানা জানের বংশ ছিল, ওরা বলেন আমরাই নিয়ে যাব। এভাবে যখন নিয়ে যাবার কথা যখন ওরা বলতে লাগলেন, আমার নবী সিদ্ধান্ত নিলেন, না আমি তোমাদের কারো কথায় তোমাদের কারো বাড়িতে বংশে যাব না, কারণ একদিকে চলে গেলে অন্য দিকের গুলা রাগ করবে। আল্লাহর নবী উটের পিঠের উপর বসে রইলেন। আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি উটের রশি ছেড়ে দাও, উটের লেগাম ছেড়ে দাও। উট যেই দিকে স্বেচ্ছায় যাবে, আমি রাসূল ওই বাড়িতে ওই কবিলায় যার বাড়ির সামনে গিয়ে ওট স্বেচ্ছায় দাঁড়াবে, আমি রাসূল উট থেকে নেমে তার ঘরে প্রবেশ করব। তখন মদিনা শরীফের আনসার সাহাবীরা 2 লাইনে সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে গেলেন। কয় লাইন? জোরে বলেন। 2 লাইন সুন্দর করে কাতারবন্দি হয়ে গেলেন। 2 লাইন হয়ে গেল। আমার নবী সামনের দিকে ওঠ হাঁটে, ওঠ চলে, ওঠকে কেহ কোথাও টেনে নিচ্ছে না। ওটের উপর আমার নবী, সাহাবায়ে কেরাম আমার নবীকে পেয়ে ওখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবাই আরবিতে কবিতা বলা শুরু করলেন। সবাই বলেন, আন্তা শামসুন আন্তা বাদরুন আন্তা নূরুন ফাওকা নূরি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে পেয়ে ওরা বললেন, তালা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে একটা 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। তালা আল বাদরু আলাইনা, তালা ইয়াতুলু, তালা মানে উদিত হওয়া, তালা আল বাদরু, বদর বলা হয় 14 তারিখের চাঁদকে। ওরা বলেন আমাদের মাঝে এই মাত্র 14 তারিখের পূর্ণিমার চাঁদ, নূরের চাঁদ উদিত হয়েছে। তাহলে মদিনার আনসার সাহাবীরা কবিতা পড়েছেন, ওরা বলেছেন তালা আল বাদরু আলাইনা, নবী কি 14 তারিখ চাঁদের সাথে তুলনা দিয়েছে। আবার এর পরের কলিতে বলতেছেন, আন্তা শামসুন আন্তা বাদরুন, ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন ইসলামের সূর্য, আন্তা বাদরুন আপনি হচ্ছে 14 তারিখের চাঁদ, আন্তা নূরুন ফাওকা নূরি আপনি নবী হচ্ছেন নূরের উপর নূর।
এটা কারা বলেছেন বলেন না? মদিনা শরীফের আনসার সাহাবীরা। তো আনসার সাহাবীরা কবিতা পড়েছেন লাইন ধরে, নবীর পেছনে পেছনে চলে। এই রসুল পাকের পেছনে সাহাবায়ে কেরাম এই যে র্যালি করেছেন। এখন তো আমার রসুল নেই, অন্ততপক্ষে রসুল পাকের আগমনের দিন আমরা অন্ততপক্ষে আওলাদ রসুল শাহিন শাহ শ্রীকুটের পেছনে, নবীর আওলাদের পেছনে সাহাবায়ে কেরাম যেভাবে এইভাবে কবিতা গেয়েছিলেন, নাত মুস্তাফা গেয়েছিলেন, আমরাও সেইভাবে গেয়ে আমরাও সেই দিনটাকে পালন করি। জোরে বলুন। তাহলে এই দিনটা সাহাবায়ে কেরাম কি করেছেন বলেন না? পালন করেছেন। এবার আসুন, আমাদের দেশে আমরা যারা একটু দলিল খুঁজি, দলিল আছে না? এই কথা বলেন না? দলিল খুঁজে আছে না? মিলাদুন নবীর উপর আপনি কয়টা কিতাব পড়ছেন? আমি কয়টা কিতাব পড়েছি? মিলাদুন নবীর উপর 100 অধিক কিতাব মিলাদুন নবীর উপর লেখা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আসেন, আমি যদি আপনাদেরকে নিয়ে যাই ঈদের দিকে নিয়ে যাই, কত লম্বা হবে। আগামী জুমায় বলবো ইনশাল্লাহ। ঈদ, এই ঈদ আর ওই ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আদাহা, জুমার দিন এবং ঈদে মিলাদুন নবী, এ ব্যাপারে আগামী জুমায় ইনশাল্লাহ, আগামী জুমায় বলবো। আসুন আমরা নবী পাকের আগমনটা সাহাবায়ে কেরাম, নবী সাহাবীরাম পালন করেছে কিনা একটু সেই দিকে যাই। হাদিসে পাকে আসছে, হাদিসে পাকের মধ্যেই আমার দয়াল নবী কত সুন্দর চমৎকার বলেছেন। আত-তানবীর ফি মাওলিদ বাশীর ওয়ান নাযীর, এই কিতাবখানা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমান। উনি কিতাবের মধ্যে কয়েকটা হাদিস জমা করেছেন, কয়েকটা হাদিস। ওয়া আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কাবিলাদাতিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিকওমিন ফায়াস্তাবশিরুনা ওয়া ইয়াহমিদুনাল্লাহ ওয়া ইউসাল্লুনা আলাইহি সালাতু ওয়াসসালাম। ফাইযান জাআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। সুবহানাল্লাহ বলেন। আসুন, হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি বর্ণনা দিচ্ছেন, আন্নাহু, ইনি বলেন নিশ্চয়, কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি। হযরত ইবনে আব্বাস ইনি আমার নবীর আপন চাচাতো ভাই, রাসূল পাকের আপন, বলেন না, আপন চাচাতো ভাই। ইনি নিজে বলতেছেন, একদিকে নবীর আপন চাচাতো ভাই, অপর দিকে ইনি আমার নবীর সাহাবী। সুবহানাল্লাহ কন্যা। অপর দিকে ইনি সমস্ত সাহাবীদের ভেতর সবচাইতে বড় মুফাসসিরে কোরআন, যার মাকবারা মাজার শরীফ আছে তায়েফে। সুবহানাল্লাহ বলেন না। যার মাকবারা মাজার শরীফ কোথায়? তায়েফ শহরে। আল্লাহ পাক, আমি গুনাহগারকে অসংখ্যবার নিয়ে গিয়েছে, ওই হাস্তির জিয়ারত করেছি। আমাদের সাথে যারা হজে যায়, আমরা হজের পর ওনাদেরকে তায়েফে নেওয়ার জন্য চেষ্টা করি। এত বড় হাস্তি, রাইসুল মুফাসসিরিন সাহাবীদের মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার পাক এবং ওনার মসজিদে নামাজ পড়ার জন্য, জিয়ারত করার জন্য আমরা আমাদের হাজীদেরকে নিয়ে যাই। ওখানে মহিলাদের জিয়ারত করার, মহিলাদের নামাজ পড়ার জায়গা আলোক, পুরুষদের আলোক। আসুন, ইনি বলতেছেন, এই কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আমি লিখে নাই। আত-তানবীর ফি মাওলিদ বাশীর ওয়ান নাযীর, এই কিতাব
ষোলশহর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার কোনো টিচারে ওস্তাদে মুহাদ্দিস মুফাসসির অধ্যক্ষ উপাধ্যক্ষ লিখে নাই, বাংলাদেশের কোনো আলেম ওলামা লিখে নাই। এটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা। সুবহানাল্লাহ বলেন। যিনি তাফসীরে জালালাইন বলেন না লিখেছেন, দুইজনের মধ্যে একজন ইনি, ওস্তাদ শাগিরিদ মিলে ইনি লিখেছেন। ইনি বলতেছেন হযরতে ইবনে আব্বাস ইনি ওনার ঘরে একদিন মিলাদুন্নবী করতেছে। সুবহানাল্লাহ কোন। হঠাৎ করে উনি যখন মিলাদুন্নবীর অনুষ্ঠান করতেছে ঘরে, লেকৌমিন ওনার কম গোত্রের মানুষদেরকে নিয়ে, ফায়াস্তাবশিরুনা ওয়া ইয়াহমিদুনাল্লাহ, ওরা সবাই আমার নবীর মিলাদুন্নবীর অনুষ্ঠানে তাদের ঘরের ভেতর ওরা আল্লাহর প্রশংসা করলেন, আমার নবীর উপর সালাতু সালাম পড়লেন। ফাইজান জাআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে ওই সাহাবী ওই হযরত ইবনে আব্বাসের ঘরে আমার দয়াল নবী তাশরীফ আনলেন। এদিকে মিলাদুন্নবী চলতেছে, আমার রাসূল তাশরীফ আনলেন। আচ্ছা, আমার নবী বললেন, হে আব্বাস কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মিলাদুন্নবী করতেছি। আর একটু বড় করে বলেন। আমাদের দেশে গতকালকে শুনলাম কুমিল্লা 14 গ্রামের একজন হুজুর যার নাম আবুল কালাম আজাদ, এই আবুল কালাম আজাদ সে একটা ভিডিও ছেড়েছে। ভিডিওর মধ্যে বলেছে, ইনি বলেছে মিলাদুন্নবী কোরআনও নাই হাদিসও নাকি নাই। উনি আমার মনে হয় কোরআনও পড়ে নাই হাদিসও পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না। এটা হচ্ছে মৌলুদ। আগে মানুষ করতেন মৌলুদুন্নবী, ওরসুন্নবী, ঠিক কিনা? যারা বুড়া আছেন এরা জানে। এটা মৌলুদ থেকে মিলাদ। মৌলুদ মানে নবজাতক শিশুর আগমন, জন্ম, বার্থডে। কি ডে? বড় করে বলেন না। হরে। আর গত সপ্তাহে আর একটা ভিডিও দেখলাম, আমাদের দেশের আরেকজন ক্রিকেটার, কি ক্রিকেটার নাম তানজিম সাকিব, সেও স্ট্যাটাস দিল, তোমার কাছ তো ক্রিকেট খেলা, তুমি ক্রিকেট খেলবা, বল করবা, ব্যাট ভাঙবা, স্ট্যান্ড ভাঙবা, এটাই তোমার অভিজ্ঞতা। তুমি কি মুফতির মতো ফতোয়া দেওয়া তোমার কাজ নয়? কথা বলেন। সেও ফতোয়া দিতেছে মিলাদুন্নবী বেদাত। তো মিলাদুন্নবী বেদাত হলে তোমার ক্রিকেট খেলা কি দাঁত নাকি? হ্যাঁ, এখন তো আমাদের দেশে ক্রিকেট খেলা যারা গেলে খেলোয়াড়ও ফতোয়া দেয়, মাস্টারও ফতোয়া দেয়, অধ্যাপকও ফতোয়া দেয়। আর হুজুর লাগবে না, আপনাদের জন্য সহজ হচ্ছে, আপনারা এদের থেকে ফতোয়া নিতে পারবেন একেবারে মুক্ত। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। বড় করে বলেন। সিয়াসিত্তার কিতাব, অন্যতম কিতাব বুখারী মুসলিমের পর 3 নম্বর তফকার কিতাব হচ্ছে, সেটা হচ্ছে তিরমিজি শরীফ, জামিউত তিরমিজি। ইমামে তিরমিজি ওনার কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে তিরমিজি শরীফ, বুখারী মুসলিম যেমন আউয়াল সানি, তিরমিজি শরীফ আউয়াল সানি আছে। তিরমিজি শরীফের মধ্যে 203 নম্বর পৃষ্ঠা, একটু ওনাদেরকে খুলে দেখতে বলুন। ও আবুল কি নাম? ও মাওলানা আবুল কালাম আজাদ, লেখাপড়া কতটুক করছো জানি না, না জেনে না পড়ে নাই বলিও না, নাই বলিও না। সেই জায়গায় তুমি যাও নাই সেটা বলো, সেই লেখাপড়া তুমি করো নাই সেটা বলো। তিরমিজি শরীফ জিলদে দম 203 নম্বর পৃষ্ঠায় ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা বাব বেঁধেছে, ডাইরেক্ট একটা অধ্যায় বেঁধেছে। অধ্যায়, এ অধ্যায়ের নাম বাবু মা জা ফি মিলাদিন নবী। একটু বড় করে সুবহানাল্লাহ। তো আপনি যে বলেছেন হাদিসে আছেন, হাদিসের কিতাব দেখাই দিলাম তো, কিতাব এটা জামে বুখারী মুসলিমের পর কিতাব এটা, তুমি যে বলতেছো নাই। আরে এই ঘটনা ঘটেছে আম্মুল ফিল, অর্থাৎ
আসহাবে কাহাফ যখন আল্লাহর ঘর খানায়ে কাবা যখন ভাঙতে আসছিল, ওই বাদশাহ আব্রাহা বাদশাহ যখন আল্লাহর ঘর খানায়ে কাবা ভাঙতে আসছিল, সেই তখনকার যুগে যিনি ছিলেন ওনার থেকে জিজ্ঞেস করা হয়েছে। কথা লম্বা, আমি অত লম্বা আলোচনা সংক্ষেপে সম্ভব নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনারা আমাকে বলেন, আমাদের দেশের স্বাধীনতা দিবস পালন হয় না? এটা দেশের বার্থডে, দেশের জন্মদিন। কথা বলেন, আরো জোরে বলেন। আপনি এমন কোন দেশ নাই যে এই দেশের স্বাধীনতা দিবস পালন হয় না। স্বাধীনতা দিবস মানে দেশের জন্ম দিবস। এবং কি সৌদি আরবের রাষ্ট্রীয় স্বাধীনতা দিবস পালন হয় না? সৌদি আরবের রাষ্ট্রীয় দিবস এরকম এক সময় সৌদি আরবের রাষ্ট্রীয় দিবস পালনের সময় আমি মদিনা শরীফে ছিলাম। মদিনা শরীফে 5 স্টার হোটেলে ছিলাম, দারুল হিজারা হোটেলে। চতুর্দিকে সাজিয়ে ফেললো। জিজ্ঞেস করলাম, কুমিল্লার আমাদের একজন ভাই ছিল, ওই হোটেলে এখনো আছে, এই বছরও তার সাথে দেখা হয়েছে, সে ওই হোটেলে কর্মচারী হিসেবে চাকুরিতে আছে। জিজ্ঞেস করলাম, কিরে ভাই এইভাবে সাজিয়েছেন কেন? হ্যাঁ, আমরা রসুলের মিলাদুন্নবীতে একটু সাজাইলে শিরিক বেদাতের ফতোয়ায় চতুর্দিক থেকে ফতোয়া আসে মক্ত মক্ত, আপনারা এইভাবে সাজাইতেছেন কেন? পুরা মদিনা শরীফের মধ্যে যত হোটেল আছে চতুর্দিকে সাজাইতেছে ওরা। ইনি বলতেছে, মুখতার হুজুর, এটা সৌদি আরবের স্বাধীনতা দিবস। আচ্ছা, আমাকে বলেন, তাহলে একটা রাষ্ট্রের যদি বার্থডে স্বাধীনতা দিবস যদি পালন করা যায়, একজন নেতার যদি বার্থডে পালন করা যায়, এটার নাম হচ্ছে মৌলুদ। আপনার যে জন্মদিন, সেই জন্মদিনের নাম মৌলুদ। আব্দুল করিমের জন্মদিন, এটা আরবি করলে হয় মৌলুদ আব্দুল করিম। আমাদের দেশের প্রাইম মিনিস্টারের জন্মদিন হয়, আমাদের দেশের প্রাইম মিনিস্টারের জন্মদিন। আপনারা বলেন হ্যাপি বার্থডে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হ্যাপি বার্থডে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, হ্যাপি বার্থডে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরশাদ। আমাদের দেশে বিভিন্ন নেতা নেত্রীর বার্থডে হয়, তো সেটা বার্থডেকে আরবি করলে হবে মিলাদে অমুক, মিলাদে অমুক, মিলাদে অমুক আরবি করলে। আর আমার নবীর বার্থডে সেটাকে আরবি করলে হয় নবী, যেহেতু নবী, মিলাদুন নবী। একটু বড় করে বলুন। পুরা বিশ্বে যত আপনার ডিকশনারি আছে, আরবি ডিকশনারি সবগুলো খোলেন, সব ডিকশনারি খোলেন। আপনি কোন নেতা নেত্রীর বার্থডে পালনকে বেদাতের ফতোয়া দেন নাই। কোন রাষ্ট্রের বার্থডে পালন করা, মিলাদ পালন করা, কোন রাষ্ট্রের স্বাধীনতা পালন করাকে বেদাতের ফতোয়া দেন নাই। যেই নবী না হলে পুরা পৃথিবীর মানবতা স্বাধীন পেত না। স্বাধীনতা পুরা পৃথিবীর মানুষ, যেই যেই ধর্মের হোক, সমস্ত ধর্মের মানুষ, নারী পুরুষ স্বাধীনতা পেয়েছে আমার রসুল, আমার নবীর আগমনের কারণে। ঠিক কিনা? তো সেই নবীর মিলাদ পালন করলে, র্যালি করলে ফতোয়া আসে কেন? অথচ যারাই মিলাদুন্নবীর র্যালিকে ফতোয়া লাগায়, তারা দেখা যায় আমাদের দেশে স্বাধীনতা র্যালি করে। আমার কাছে ছবি আছে, ছবি। আমাদের দেশের একজন পীর সাহেব, আমাদের দেশের একজন পীর সাহেব চরমনায়, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা। দেখেন, আমাদের দেশে একজন পীর সাহেব, চরমনার পীর সাহেব, ওনার একটা ছবি আমার কাছে আছে, আপনাদেরও অনেকের কাছে আছে।
ইনি বাংলাদেশের পতাকা নিলেন হাতে। কি নিলেন? পতাকা। পতাকা হাতে নিয়ে ইনি সামনে র্যালিতে নেতৃত্ব দিচ্ছে, ওনার পেছনে ব্যানার নিয়ে ওনার মুরিদান যারা আছে মুরিদানরা পেছনে র্যালি করতেছে। র্যালি দেখলাম কিসের র্যালি? আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন র্যালি। তো খুশি হলাম, সেটাকে দলিল হিসাবে নিলাম, নিয়ে মোবাইলের গ্যালারিতে রেখে দিলাম। এবার হুজুরকে ধরলাম, হুজুরের মুরিদানদেরকে ধরলাম, আমরা রসুলের আগমনে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে র্যালি করলে আপনারা বেদাতের ফতোয়া দেন। তো আমাদের একটা দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা দিবসে র্যালি করেছেন, আমরা খুশি হয়েছি, আমরাও করি, আপনারাও করেছেন। সেখানে বেদাতের ফতোয়া আসে নাই, নিজেরাও আমল করেছেন। আর যেই নবী না হলে আমার আপনার জীবনের স্বাধীনতা, পৃথিবীর স্বাধীনতা হতো না। সেই নবীর জন্মদিন পালন করলে, র্যালি করলে বেদাতের ফতোয়া দেন কেন? আচ্ছা, দেশ বড় নাকি নবী বড়? আপনারা আমাকে বলেন, দেশের মহব্বত আগে না নবীর মহব্বত আগে? বড় করে বলতে হবে। তো নবীর মহব্বত আপনার অন্তরে জায়গা পেল না। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশের ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আপনি সেটা করলেন, এটার জন্য ধন্যবাদ। তো রসুল পাকেরটা করলে আপনারা আমাদেরকে কেন আপনারা করেন না? এটা আপনাদের ব্যাপার। আমরা তো আপনাদেরকে বাধ্য করে ঘর থেকে টেনে এনে রাস্তায় বা মাঠে আনি নাই যে আসেন করতে হবে করতে হবে। তা আমরা করলে কেন ফতোয়া দেন? আল্লাহ পাক যারা এইভাবে করে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। আরো জোরে বলুন। দেখেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনি ওনার ঘরে যখন মিলাদুন্নবী করতে লাগলেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী আত-তানবীর ফি মাউলিদে বাশীর ওয়ান নাযির এই কিতাবের মধ্যে হাদিসে পাকখানা জমা করলেন। ফাইদান জাআ আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন হযরতে ইবনে আব্বাসের ঘরে প্রবেশ করলেন, ও আব্বাস তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদুন্নবী করতেছি, আল্লাহর হাম প্রশংসা করলাম, আপনি নবীর উপর দরুদ সালাম পড়লাম। আমার নবী এসে যখন এই অবস্থা দেখলেন, আমার নবী যদি বেদাত হতো, নাজায়েজ হতো, হারাম হতো, আমার নবী নিজের সাহাবী চাচতো ভাইকে রইসুল মুফাসসিরিন ওনাকে নিষেধ করতেন। আমার নবী নিষেধ করেন না, বরঞ্চ বললেন, নবী নিজে বলতেছেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাতি, ও ইবনে আব্বাস, আমার এই মিলাদুন্নবী তুমি করেছো, তোমরা যারা করেছো, তোমাদের জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবী আমার জন্য ওয়াজিব করে নিলাম। তাহলে নবীর মিলাদুন্নবী যারা করে তাদের জন্য আমার নবীর সুপারিশ আবশ্যক হয়ে থাকবে হাসরের ময়দানে। তাহলে যদি নবীর সুপারিশ পেতে চান মিলাদুন্নবী করেন। সুবহানাল্লাহ বলেন। এরা তো এমনি সুপারিশ মানে না, এরা আরো বলে যে কিয়ামতের ময়দানে নবীর কোন অবস্থা হবে নবী নিজেও জানে না। জোরে বলেন না। যারা এই বেয়াদবিগুলো করে তারা কি মিলাদুন্নবী করতে পারবে? আচ্ছা, একটা গেল। আরেকটা হাদিস, ওয়ান নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه مر مع النبي صلى الله تعالى عليه وسلم إلى بيت عامر الأنصاري كان يعلم وقع ولادته صلى الله تعالى عليه وسلم। একটু বড় করে সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলতেছেন, আমি একদিন রাসূল পাকের সাথে আমি রাসূল পাকের সাথে নবীর সাথে বের হলাম। বের হয়ে নবী যেদিকে যায় আমিও নবীর পেছনে যাচ্ছি। আল্লাহর নবী ইলা বাইতি আমির আল আনসারি, হযরত আবু আমর আনসারির ঘরে আল্লাহ রসুল তশরিফ নিয়ে গেলেন। আমি আবু দারদা রসুল পাকের সাথে সাথে সেই ঘরে প্রবেশ করলাম। একটু বলি না সুবহানাল্লাহ। কানা ইউআল্লিমু ওয়াকা বিলাদাতি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লি ইবনাতিহি ওয়া আশিরাতিহি। হযরতে আবু আমর আনসারি ওনার ঘরের মধ্যে ইনি ওনার পরিবার পরিজন, ওনার পরিবার
লে ইবনাতি, ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে, ওয়া আশিরাতিহি, ওনার যারা প্রতিবেশী যারা ঘরে আছে এদেরকে নিয়ে আমার নবীর মিলাদুন নবী করলেন। ইনি নিজে বললেন ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম, আজকের দিন ফাকালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি বলতেছেন আজকের এই দিন। সুবহানাল্লাহ বলেন। বলে আজকের এই দিনে আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। তারপর আমার নবী একে সুসংবাদ দিলেন, 3টা সুসংবাদ দিলেন। ও আমার আনসারী, শুনো, আমি নবীর মিলাদুন নবী যখন তুমি পালন করেছ, আমি নবী তোমাদের জন্য 3টা শুভ সংবাদ দিচ্ছি। আন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, সুবহানাল্লাহ বলেন, অথবা ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবুর রাহমা, আমার আল্লাহ তোমরা যারা আমি নবীর মিলাদুন নবী করেছো এখানে, তোমাদের জন্য আমার আল্লাহ সমস্ত রহমতের দরজাগুলা খুলে দিয়েছে। ইন্নাল্লাহ ফাতাহা লাকা, হে আবু আমর আনসারী, তোমার জন্য নিশ্চয় আল্লাহ খুলে দিয়েছে আবওয়াবুর রাহমা, রহমতের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলা। সুবহানাল্লাহ বলেন না। 1 নাম্বার 2, ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক, তোমরা যারা আমি নবীর মিলাদুন নবী করেছো তোমাদের জন্য রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে তোমাদের গুনাহ মাফ চাইতেছে। আর একটু বড় করে বলুন। তাহলে মিলাদুন নবী করলে যারা করে তাদের গুনাহ মাফ চায় কারা? জোরে বলেন না। আমি এই কথার একটু ব্যাখ্যা করব। আগে 3 নাম্বারটা বলে দিই, এরপর আমার নবী বলেন ওয়ামান ফাআলা ফালাআল্লাকা নাজাতুক, হে আবু আমর আনসারী, যারা তোমার এই কাজটা তোমার পরে যারা করবে, মান ফাআলা, যারা এই কাজটা করবে, ফালাআল্লাকা নাজাতুক, এদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে নাজাত এবং মুক্তি থাকবে। তাহলে যারা মিলাদুন নবী করবে তাদের জন্য আযাব হালকা মাফ করে দেবেন আল্লাহ পাক। তাদের জন্য ফেরেশতারা দোয়া করবেন, গুনাহ মাফ চাইবেন, তাদের জন্য রহমতের দরজা আমার আল্লাহ পাক খুলে দেবেন। একটু বড় করে বলি, সময় শেষ। পরিশেষে 2 নম্বর যেটা বলছি সেটার একটু ব্যাখ্যা করি। তাওয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা ইনি বলতেছেন আম্মা জালালউদ্দিন সুয়ুতী, মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লাতিন, যেই মসজিদে, যেই ঘরে, যেই মহল্লায় আমার রসুলের ঈদে মিলাদুন নবী পালন করবে, সুবহানাল্লাহ বলে, ইনি বলতেছেন হাফাতুল মালাইকাতু যালিকাল বাইত ওয়াল মসজিদ ওয়াল মহল্লা, একটু বড় করে সুবহানাল্লাহ বলে, যে মহল্লায়, যে মসজিদে, যে ঘরে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পালিত হবে, ওই মহল্লাবাসীর জন্য, ওই মসজিদের এলাকায় যারা আছে, যারা মিলাদুন নবী করে, যে বাড়িতে, যে ঘরে, যে মসজিদে, যে মহল্লায়, ওই এলাকাটা রহমতের ফেরেশতারা এসে ঘিরে ধরে। কি করে? ঘিরে ধরে। আর ঘিরে ওখানে ফেরেশতা নাজিল হয়। কোন কোন ফেরেশতা আসে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এটাও বর্ণনা দিচ্ছেন। কোন কোন ফেরেশতা আসে ইনি বলতেছেন, ফেরেশতার মধ্যে 1 নাম্বার হচ্ছে হযরত সাইয়েদনা জিবরিল আমিন। মিলাদুন নবী যে মহল্লায়, যে মসজিদে হয়, যে বাড়িতে হয়, যে এলাকায় হয়, ওই এলাকায় জিবরিল আমিন এসে, জিবরিল আমিন নূরানি পাখা দিয়ে সেটাকে বেষ্টন করে রাখেন। এবং ওখানে জিবরিল আমিনের পাশাপাশি ওয়া মিকাইল আলাইহিস সালাম আসে, ওয়া ইসরাফিল আলাইহিস সালাম আসে, ওয়া আজরাইল আলাইহিস সালাম,
হযরতে আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে যে চারজন সবচেয়ে বড় ফেরেশতা, এই ফেরেশতা এসে যে মহল্লায়, যে মসজিদে, যে বাড়িতে, যে এলাকায় ঈদ মিলাদুন নবী, নবীর মিলাদুন নবী শরীফ, মৌলুদুন নবী শরীফ আয়োজন হয়, ওই এলাকাটা এসে ঘিরে ধরে। শুধু ঘিরে ধরে তাই না, যারা মিলাদুন নবী করে তাদের গুনাহ মাপ চায়। কারা? জোরে বলেন না, কারা? আমাদের জন্য ফেরেশতারা আমাদের গুনাহ মাপ চাক, এটা আমরা চাই কিনা? যদি চান রসুল পাকের প্রেম মোহাব্বত নিয়ে মৌলুদুন নবীতে শরীক হন। আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের এই চট্টগ্রামে, বাংলাদেশের জমিনে বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা আওলাদে রসুল, আলে রসুল, গৌসে জামা, মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লাহুল আলী হুজুর কাবলা এবং পীর সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুদ্দাজিল্লাহুল আলী হযরতে কেরামদের পেছনে আলমগীর খানকা শরীফ থেকে সকাল 8টায় জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বের হবে। আল্লাহ পাক আমাদেরকে সেখানে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। একটু মহব্বতে বলি না আমিন। সেই দিন রাষ্ট্রীয়ভাবে পালন হবে, রাষ্ট্রীয়ভাবে পালন হবে, রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই মিলাদুন নবী পালন করা